নমস্কার বন্ধুরা, পাপড়ি ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন থেকে ভিডিওটি স্টার্ট করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিওতে কি আছে তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। তো এই যে প্রতিদিনের রুটিনের মতন সকালের কাজ বাজ সেরে রান্না করতে চলে এসেছি। আজকে রান্না মেনু হচ্ছে গিয়ে পুঁই শাকের পাতা, সেটা দিয়ে বড়া ভেজেছি, পকোড়া যেটা বলে। আর হচ্ছে পুঁই শাক রান্না করব আলু দিয়ে। আর হচ্ছে গিয়ে ডাল। রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একটু বাইরে যাব। আর বাইরে গিয়ে কী করছি সেটা পরে বলবো, আর কোথায় যাচ্ছি। তো এখন রান্নাটা আমি করে নিই তারপরে। তো এই যে আমার সব পকোড়াগুলো বা বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি শাকটা রান্না করে নেব। আর ডালটা আগে রান্না করেছি, সেটা দেখাতে পারিনি। তো দেখতে থাকো পুরো ভিডিওটি। আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি শাকটা রান্না করে নেবো। আর শাকে ফোড়ন দেবো রাঁধুনিটা দিয়ে রান্না করব। অনেকে কালি জিরা ফোড়ন দেয়, কালো জিরাটা আমার ঘরে নেই, আর দিলে ওরা বাবা খেতে চায় না, সেজন্য রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করব। আর শাকের মধ্যে দিয়ে দিয়েছি আলু। শাকের থেকে আলু বেশি হয়ে গেছে পরে মনে হচ্ছে। এভাবে আমি শাকটা রান্না করে নেব। আর নামানোর সময় কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এই যে আমার শাক রান্না করা কমপ্লিট। এখন আমি নামিয়ে নেব। আজকের মেনু ডাল, পুঁই শাকের বড়া, আর হচ্ছে গিয়ে পুঁই শাক রান্না করেছি আলু দিয়ে। এই তিনটা আইটেমই। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি এই যে ঘরের জন্য কিছু জিনিসপত্র কিনতে। আমার আরেক রুমে একটা মানে ওই রুমের খাটটা ছোট, আমরা একটা বড় খাট নেব। ওই রুমের খাটে আমরা সবাই মিলে ঘুমাতে পারি না বাবুদের নিয়ে। আর একটা ড্রেসিং টেবিল, একটা সুপার সেট, এই তিনটা আইটেম কিনতে এসেছি। তো দেখি কতদূর কি কিনতে পারি। সব ঘুরে ঘুরে দেখছি আর আপনাদেরও দেখালাম। তারপরে বাসায় এসে গোছগাছ কোনোরকম একটু করে রাতের জন্য রান্না করছি ফ্রায়েড রাইস। আর কিছু না, কারণ চিলি চিকেন রান্না করতে চেয়েছিলাম, মাংসটা ছাড়েনি, আর শরীরটা অনেক ক্লান্ত, সব কিছু গুছিয়েছি, সেজন্য রাত শুধু সকালে দুপুরে যে বড়াটা ভেজেছিলাম পুঁই শাকে, সেই বড়াটা দিয়ে খেয়ে নিয়েছি। আর আমার ফ্রায়েড রাইস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন বাড়িতে, অনেক টেস্ট হয়েছিল আমারটা। আমি খালিই খেয়েছি, আমার কোনো কিছুই লাগেনি, চিকেন তারপরে তোমার যে বড়া বা চিলি চিকেন কিছুই লাগেনি, এত টেস্ট হয়েছে। তো ওই দিনকে ওই পর্যন্ত। পরের দিন সব গোছগাছ করে এই যে কী কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই খাটটা কিনেছি। খাটটা কেমন হয়েছে? আমার তো ভীষণ পছন্দ হয়েছে। সবগুলোর মধ্যে এটাই বেস্ট ছিল। আর এই যে আমার পুরো রুমের লুকটা, আমার রুমের লুকটা কেমন হয়েছে গোছানো অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার ছেলে ঘুমাচ্ছে এখনও, আর ছোটো ছেলে এখনও ঘুমায়নি। এইটা হচ্ছে ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলটা কেমন হয়েছে? আমার আরেকটি পছন্দ হয়েছিল কর্নার সিস্টেম, তো সেটার অনেক দাম, সেজন্য আর কি আনতে পারিনি। এই যে আমার কিচেন, রান্নাঘরটা সাজানো কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। সব কিছু এখন আমার গোছগাছ হয়ে গেছে, শুধু ঠাকুরের সিংহাসনটা কিনলে আমার সব কিছু হয়ে যায় সংসারে। আর এই যে হচ্ছে কি আমার ড্রয়িং ডাইনিং রুম, এটা সাজানো গোছানো কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন। এই যে নতুন সোফার সেট নিয়েছি, এই সোফার সেটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলতেই হবে সবাইকে, যে দেখবে। আর প্লিজ 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 আমাকে সাপোর্ট করবে, আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে।
আমি যেন অনেক দূর এগোতে পারি। তো দেখতে থাকো পুরো ভিডিওটি। আজ এ পর্যন্তই। আর ভালো থেকো সবাই। আর পাশে যে রুমটা, সেই রুমে শুধু একটা খাট আর একটা ওয়ার্ড্রোব আর আমার আলমারিটা রেখেছি, আর বাবুর পড়ার টেবিলটা। এ পর্যন্তই গোছানো। তো যেগুলো কিনেছি, কোনটা কার কার পছন্দ হয়েছে, আমার পছন্দের সাথে কার কার পছন্দ মিলেছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো ভালো থাকবে সবাই। টাটা, বাই বাই। আর দেখো আমার ছেলে সুপার উপরে উঠে কীভাবে নাচছিল।